বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আমি দেশে ফিরে আসব, শয়তানের খোঁজ নিয়েও মুখ খোলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবে দেশে ফিরেছেন তিনি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আমরা মাঠে নামলে টিকবেন তো, ধৈর্যের বাঁধ ভাঙার আগে ইউনূসকে নির্বাচন করানোর চাপ বিএনপির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। হাসনাত আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্রদের অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্য বিরোধীদের একাংশের সংবাদ সম্মেলন। এদিকে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র, আহত শতাধিক। সবশেষে জানিয়ে দেব সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ও জুনাইদ আহমেদ পলকের স্ত্রী দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমি দেশে ফিরে আসব, শয়তানের খোঁজ নিয়েও মুখ খোলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় শেখ হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয়। বক্তৃতা শেষে বাংলাদেশের কিছু সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন হাসিনা। তাদের ধৈর্য ধরতে বলেন আওয়ামী লীগ সভানেত্রী। আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগ নেত্রী। আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় থেকে হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতে। নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের দাবি, ওই মহিলারা বাংলাদেশের জুলাই আন্দোলনের সময়ে আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য। কথাবার্তার সময়ে এক পুলিশ কর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য, ঘরে সন্তান রয়েছে। এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা। জবাবে হাসিনা বলেন, অবশ্যই আমি সাহায্য করব, আমি আসব। আওয়ামী লীগের দাবি, গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময়ে আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছে না বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে। তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন এই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে। তিনি বলেন, আমি আছি, আমি অবশ্যই এর বিচার কোনো না কোনো দিন করব। ওরা অন্তর্বর্তী সরকার যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা মা 3 ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায়মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি তাদের বিচার করেছি। এই পুলিশ হত্যার বিচারও আমি করব একদিন। বস্তুত বাংলাদেশে গত বছরে জুলাই আগস্ট মাসের আন্দোলন এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ। ওই রিপোর্টে জাতিসংঘ মনে করছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সম্ভবত মানবতা বিরোধী কার্যকলাপে জড়িত ছিল। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকা তুর্কের মতে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ করেছিল। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন জাতিসংঘ। ফ্যাক্ট ফাইন্ডিং টিম অনুসন্ধান দল এই রিপোর্টের ভিত্তিতে হাসিনা পরবর্তী বাংলাদেশে শান্তি এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে 5 দফা সুপারিশ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফে। জাতিসংঘের ওই রিপোর্ট নিয়ে যখন আলোচনা চলছে বাংলাদেশে, ঠিক সেই সময় ফের হাসিনার মুখের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার রাতে ওই ভার্চুয়াল আলোচনায় হাসিনা পুলিশ পরিবারের সদস্যদের আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির যা যা সাহায্য প্রয়োজন তা করা হবে, তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। আওয়ামী লীগ নেত্রী বলেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আমি যখন দেশে ফিরতে পারব প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব, হত্যাকারীদের বিচার করব। ফের জাতীয় নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপরে চাপ বাড়ালো বিএনপি। কড়া বার্তা দিয়ে খালেদা জিয়ার দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ধৈর্যের বাঁধ ভাঙার আগে নির্বাচনের ব্যাপারে উদ্যোগ নিন।
আমাদের মাঠে নামলে কতটুকু সময় টিকবেন এই মুহূর্তে চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে দিকে দিকে হামলা ভাঙচুর জারি করা হয়েছে। অত্যাচারিত হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা বিপন্ন গণতন্ত্র। কয়েকদিন আগে এ নিয়ে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি বলেছিল সাম্প্রতিক এইসব ঘটনা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না অন্তর্বর্তী সরকার। যতদিন যাচ্ছে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি আরও জোরালো হচ্ছে। ভোট ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইউনূস সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকে সেরেছেন খালেদা জিয়ার দলের প্রতিনিধিরা। এদিকে চলতি মাসে আসতে চলেছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল। রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরাও। তারাও শীঘ্রই নতুন দল ঘোষণা করবেন। ফলে ক্রমশই রাজনীতির ময়দানে প্রতিযোগিতা বাড়ছে। হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্য বিরোধীদের একাংশের সংবাদ সম্মেলন। 6 মাসের জন্য চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। 3টি কমিটিতে মোট 754 জনের নাম রয়েছে। সোমবার 17 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টার দিকে এসব কমিটি ঘোষণা করা হয়। তবে এই 3 ইউনিটের কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কমিটির একাংশের পক্ষ থেকে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয় 3 কমিটির অন্তত 50 থেকে 100 জন পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের নিয়ে এক পক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন ও অন্যান্য ধর্ম অবলম্বনকারীদের মূল্যায়ন করা হয়নি। নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া বিকেল পর্যন্ত চলছে। এই ঘটনায় ইতিমধ্যেই কমপক্ষে 30 জন আহত হয়েছেন। ছাত্রদলের একাধিক নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। কুয়েটের অন্তত 5টি সূত্র জানায় গত 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। কুয়েটে ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেজন্য ছাত্রদলের কর্মীরা গতকাল সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না। দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করেন। এই সময় ছাত্র দলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েট পকেট গেট থেকে বহিরাগত ছাত্রদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের পৃথক 2 আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।